এই যুদ্ধ আমরা একা লড়তে পারবো না, আপনাদের সাহায্য চাই। আর এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, কারণ এই যুদ্ধ মানুষকে বাঁচানোর যুদ্ধ। আর মানুষকে বাঁচাতে গেলে বেকাররা আজকে কাজ পাচ্ছে না। আজকে পশ্চিমবাংলার অভ্যন্তরে ছাত্ররা শিক্ষার অধিকার হারিয়ে ফেলছে। তাই গোটা বাংলার মাটিতে সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে আমাদেরকে। তাই জেতার লড়াইয়ে লড়তে গেলে বামপন্থীরা ছাড়া বিকল্প কোনো পশ্চিম বাংলায় রাস্তা নেই। আমরা বলছি, হ্যাঁ, বামপন্থীর উপর ভরসা রাখুন, আপনার ছেলে কাজ পাবে, শিক্ষাঙ্গনে গণতন্ত্র ফিরিয়ে আসবে, কৃষিক্ষেত্রে উন্নয়ন হবে। আজকে গোটা উত্তরের জেলার গাছগুলোকে কেটে বিক্রি করে দিল, পরিবেশ ভারসাম্য হারিয়ে ফেলছে। গরমের সময় গরম বৃদ্ধি হয়ে যাচ্ছে, বর্ষার সময় বর্ষা নামছে না, নদীর গতি প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে উত্তরে। হাজার হাজার জায়গা থেকে বালি তুলে বিক্রি করে দিচ্ছে তৃণমূলের কয়েকটা দালালরা, পাথর কেটে বিক্রি করে দিচ্ছে, জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে। আর সেই টাকা নিয়ে তৃণমূলের দালালরা, কয়েকটা জেলা পরিষদের মেম্বাররা, কয়েকটা এমপিরা, কয়েকটা এমএলএরা বড় বড় রাজপ্রাসাদ তৈরি করছেন কার টাকায়। কৈফিয়ত দিতে হবে পশ্চিমবাংলার জনগণ, আলিপুরদুয়ার জেলার জনগণ। আজ না হয় কাল তাদের কাছে কৈফিয়ত নেবে। যে বড় বড় বাড়িগুলো তৈরি করেছেন সামান্য জেলা পরিষদের মেম্বার, যার বিড়ি কেনার টাকা ছিল না, বড় বড় বিল্ডিং তৈরি করছেন। মনে রাখবেন, প্রতিটি বিল্ডিং এর বালির দানায় রয়েছে আমার গরিব মানুষের রক্ত ঘাম, প্রতিটি ইটের ফাঁকে রয়েছে আমার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের রক্ত। হিসাব জনগণ নেবে। শিলাঙ্ক দেখে যদি আপনার শিক্ষা না হয়, তাহলে আর কিছু বলার নাই। একটু শিক্ষা নিন, জনগণ যেদিন খেপবে আপনাকে কেয়ারোর ক্ষমতা নেই রক্ষা করবে। পুলিশ তো দূরের কথা, দিদিমণি নিজের ভাইপোকে রক্ষা করতে পারবে না, অনুব্রতকে রক্ষা করতে পারেনি, যিনি বাঘে আর গরুকে নাকি এক ঘাটে জল খাওয়াতেন। দিদিমণির একটার পর একটা নেতা মন্ত্রীরা আজকে জেলে আছেন, পার্থবাবুকেও রক্ষা করতে পারলেন না, দিদিমণি ভাইপোকেও রক্ষা করতে পারবেন না। আমরা বলে যাচ্ছি, এখানে আগামী দিনে প্রমাণ হবে। পশ্চিম বাংলায় দেখবেন চোরেদের মিউজিয়াম তৈরি করা হবে, আর ডাকাত রানীকে সেই মিউজিয়ামে রাখা হবে। ইতিহাস পশ্চিম বাংলায় তৈরি হবে, আজ নয়তো